আউলিয়া কেরাম হলো আল্লাহ পাকের বন্ধু। আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে আমার আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করে। আর যারা আউলিয়া কেরামকে ভালোবাসে গো, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। ওলি আল্লাহর কাছে গেলে করম পরিষ্কার হয়। যেমনি ভাবে ওলি আল্লাহরা আমাদেরকে জিকিরের সবক দেয়, আল্লাহর গোলামির সবক দেয়, ওলি আউলিয়ার কাছে গেলে আমরা ব্যাটারির মধ্যে চার্জ দেই, অর্থাৎ আমাদের ইমানের পাওয়ার বেড়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। উরুসে আমর আলী শাহ, উরুসে আমর আলী শাহ। একটু মোহব্বতে পাথরে কালিমা পড়ে নূর নবীজির উপরে, উস্তুনে হান্নানা কাঁদে নূর নবীজির বিরহে। আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছে সোনারি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গুনাহ মাফের নিয়তে আল্লাহ পাকের জিকির করব, জিকিরে গুনাহ মাফ হয়, জিকিরে কলব পরিষ্কার হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে জবান হাসরের দিন, যেদিন আপনার কেউ আপন হবে না, আপনার সন্তান আপন হবে না, টাকা পয়সা আপন হবে না, আপনার আত্মীয় স্বজন আপনার আপন হবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। ওই বিপদের সময় আপনার আমার নবী আপনার আমার জন্য, নবীর আশিকদের জন্য সুপারিশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জবান আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ, এই সুজানগরের মানুষ, কুমিল্লার মানুষ, দূর দূরান্ত থেকে আগত নবীর আশিকেরা আম্বর আলী শাহ মুর্শিদাবাদে হুজুর কেবলার উরুস মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করত। ওই জবানের সাক্ষী দ্বারা আমার আল্লাহ, মায়ের আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাত দান করবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যেখানে বসে আমরা আল্লাহ পাকের জিকির করতেছে, এই স্থানে, এই জায়গাও আমার আল্লাহর দরবারে হাসরের দিন সাক্ষী দিবে। এই জন্য জবানটা খুলে জিকির করি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ। আমরার মাহফিল কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার আম্বর আলী শাহর হাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওলি আল্লাহর আশিক যাহারা, দু জাহানে নবী প্রেমিক নাই তো সাহারা। ওলি আল্লাহর আশিক যারা, আমার আম্বর আলী শাহর আশিক যারা, দু জাহানে মুর্শিদ সারা নাই তো সাহারা। মারহাবা আল্লাহ। দু জাহানে নবী সারা নাই তো সাহারা। মারহাবা আল্লাহ আল্লাহ। বুঝে না তো মুনাফিকের দল, কেমন মায়ার নবীজি, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে, আমার আম্বর আলী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা
মারহাবা আল্লাহ 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 জিকির গুনাহ মাফ হয় আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে নাই তো কেউ জগতে মারহাবা আল্লাহ 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 আম্বর আলিশা বক্তের কাবা কই রইলা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কবরের কতদিন বাকি কথা বলুন ঠিক কিনা হে আমার আশিকিন জাকিরিন এই আমার নবী প্রেমিকের দল আপনার আমার কখন মরণ হবে কতদিন আমরা দুনিয়াতে বাঁচবো কেউ জানি না কিন্তু জানে আমার আল্লাহ হায়াত এবং রিজিকের মালিক আমার আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ এই জন্য আল্লাহ পাকের মহব্বতে আজকে জান্নাতের বাগানে বসে জিকির করলাম আল্লাহ তাআলা যেন এই আশা বসা কবুল করে আমাদের মুর্দা কলব জিন্দা করে দেয় সকলে বলুন আমিন এই জন্য জবান বন্ধ রাখবেন না মরণের কথা স্মরণ করে মরণের শানটা বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কবরের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে টান আজরাইল আসিয়া যখন হস্তে দিবে টান তখন আমার মনাবাই হবে পেরেশান আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কবরের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুদে বান্দায়া নিব দিব চোখের পানি আমি জানিলাম না গো আল্লাহ কবরে কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার সুজানগরের নবীর আশিকের দল ওলিয়া উলিয়ার মহব্বত নিয়ে আজকে জান্নাতের বাগানে বসে যান কারণ জান্নাতের বাগানে সবাই আসতে পারে না যাদেরকে আমার আল্লাহ কবুল করে যাদেরকে আমার ওই কুতুবুল আবদাল হযরত আম্বর আলী শাহ বাবা দয়া করে মায়া করে তারা এই জান্নাতের বাগানে বসে বসে জীবনের গুনাহগুলি ক্ষমা করাইবে জুরে জুরে বলুন সুবহানাল্লাহ এই জন্য জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফফারা জুরে জুরে বলুন সুবহানাল্লাহ আম্বিয়া কেরামের জিকির করা ইবাদত আম্বিয়া কেরামের জিকির করলে গুনার কাফফারা হয়ে যায় জুরে বলুন সুবহানাল্লাহ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বহু আলেমদের উস্তাদ হযরত মাওলানা মানসুর আহমদ রাজাপুরী সাহেব কুরআন ও হাদিস দিকে বড় বড় অনেক গুরুত্বপূর্ণ দলিল দিয়েছেন এবং আউলিয়া কেরামের মহব্বত আপনাকে আমাকে বুঝিয়েছেন বাবা বন্ধুরা আমার আউলিয়া কেরাম হলো আল্লাহ পাকের বন্ধু আল্লাহর বন্ধুদের সাথে যারা বিয়াদবি করে তাদের সাথে আমার আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করে আর যারা আউলিয়া কেরামকে ভালোবাসে গো দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায় এ বাবা এই দরবার তো আল্লাহর ওলির দরবার কুতুবুল আবদাল হযরত আম্বর আলী শাহ মুর্শিদাবাদে বরদের মুর্শিদাবাদ থেকে এসেছেন আউলিয়া কেরাম এই জগতের জন্য নিয়ামত কারণ আউলিয়া কেরাম আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া কোনো কাজ করে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার খাজা বাবা
দয়াল নবীজি মায়ার নবীজি মোহব্বত করে ভালোবেসে ওই খাজা বাবাকে হিন্দুস্তানের জমিনে পাঠালেন। খাজা বাবা ওই হিন্দুস্তানে গিয়ে আমার নবীজির আদর্শ নিয়ে জীবনযাপন করতে লাগলেন। খাজা বাবা মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর শত শত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম মদিনার দয়াল নবীজি পরিচালনা করে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এরিয়াতে আম্বিয়া কেরামদেরকে আমার নবীজি পরিচালনা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই জন্য এই কুমিল্লার মধ্যে কুতুব শাহ আব্দুল্লাহ গাজীপুরী শাহ, এই কুমিল্লার কুতুব হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুস সুবহানাল্লাহ কাদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই এলাকার জন্য নিয়ামত কুতুবুল আবদাল হযরত আম্বর আলী শাহ মুর্শিদাবাদী, সবাই কিন্তু ওলি আল্লাহ চিনে না। যারা ওলি আল্লাহ চিনে তারা কোনোদিন ওলি আল্লাহর গোলামি ছাড়ে না। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা, আমার সংক্ষিপ্ত সময় আলোচনা সমাপ্ত করে দিব। বহু উলামায়ে কেরামগণ এখানে তাশরীফ আনবেন, ওলি আল্লাহর নেক নজর নেবেন। আল্লাহ তাআলা যেন সকলের আশা বসাকে কবুল করে। বলতেছিলাম আউলিয়া কেরামের গোলামির কথা। আমার আল্লাহ কোরআনে বলে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত নির্ধারিত। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার কাছে গেলে রে বাবা মুর্দা কলব জিন্দা হয়। আউলিয়া কেরামের কাছে গেলে আপনার আমার কলব থেকে, মন থেকে অহংকার দূর করে আল্লাহর ওলিরা আল্লাহর ওলি বানাইতে পারে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক চোর গেল চুরি করার জন্য, কিন্তু চোর কিছুই পেল না। গাউসে পাক ডাক দিয়া কয়ে, রে চোর, আমার কাছে এসেছো, খালি যাইতে পারবে না। ওই চোরকে গাউসে পাক ওলি বানায়া দিল। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিল বড় সুন্দর। যুবক ভাইরা, নবীর আশিকের আগমনে আজকের মাহফিল সফল হবে। এ যুবক, নবীর গোলামি ছাইরো না, আম্বর আলী শাহ বাবার কদম ছাইরো না। কারণ ওলি আল্লাহকে মহব্বত করলে আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে। একটা যুবক আমার আল্লাহর উপর ঈমান আনলো। সে বিধর্মীদের সময় ছিল, চতুর্পাশে হিন্দুরা বসবাস করত, কিন্তু সে একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হয়ে গেল, মুসলমান হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুবকটা যখন আল্লাহর জিকির করতেন তখন ওই বিধর্মীরা তাকে সহ্য করতে পারতো না, আঘাত করতো, আঘাত করতো, আঘাত করতো। এক পর্যায়ে আঘাত করতে করতে ওই বিধর্মীরা সিদ্ধান্ত নিল ওই যুবকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু যার কেউ নাই, তার তো আমার আল্লাহ আছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুবকটাকে যখন হাত পা বেঁধে ওই বড় নদীতে নিয়ে গেল, যুবকটা ডাক দেয়া কয়, আল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করি, তুমি আল্লাহর জিকির করি, তুমি আমার হায়াত এবং রিজিকের মালিক, তুমি আমাকে রক্ষা করণের মালিক। ওই যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহ, তোমাকে যারা ভালোবাসে তুমি তো তাদেরকে বলো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মাওলাজি করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি অদম বাজাইতাম নি। রহিম রহম নামটি যে তোমার, গুনাহগারকে উদ্ধারিতে ভরসা তোমার। আরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে ভরসা তোমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা আল্লাহকে ভালোবাসে, তখন হঠাৎ ভাবে কুদরতি ভাবে একটা জ্বর আইসা ওই বিধর্মীদেরকে নৌকা ডুবাইয়া সবাইকে আল্লাহ মেরে ফেলছে। আর যিনি আল্লাহর আশিক ছিলেন, যুবক মানুষ, একটা কাঠের তক্তার মধ্যে বাসাইয়া বাসাইয়া নদীর ওই পারে নিয়া ওই আল্লাহ প্রেমিকটাকে বাঁচাইয়া দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আউলিয়া কেরামের গোলামি করি বাবা। এই আম্বর আলী শাহ বাবার কারামত সবাই বুঝতে পারে না, কারণ ওই যে বলতেছিলাম
আম্বিয়া কেরামকে পরিচালনা করে আমার নবী। তিনি হচ্ছেন কুতুবুল আবদাল, কুতুব জন্ম দেয়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনারই শাগরিদ হযরত বদরুজ্জামান আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহর ওলি ছিলেন। গত কয়েক বছর পূর্বে একজন আলেম এই আল্লাহর ওলির কদর বুঝলো না। তিনি কি করলেন বাবা, এই দরবারে উরুস মুবারক ছেড়ে দিয়ে তিনি আরো অনেক উপরের জায়গায় চলে গেলেন। কিন্তু আল্লাহর ওলির কি কুদরত, যিনি আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে আমার আল্লাহ ছাড় দেয় না। ওই কুতুবুল আবদালের সাথে বিয়াদবি করার কারণে তিনি ওই মাহফিলটাও ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু তিনি আর কোনোদিন ওই বড় জায়গায় যাইতে পারে না। এই জন্য আল্লাহর ওলিদের কারামত সত্য, কারামাতুল আউলিয়া ইয়াকুন। বাবারা বন্ধুরা, আউলিয়া কেরামের সকলে বলুন মারহাবা। আমাদের মাঝে হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব এসেছেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব। বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা। এই আমার বন্ধুরা, বাবারা আমার, আল্লাহর ওলিদের শান মান সবাই বুঝে না। একজন বুড়িমা ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। 20 বছর আগে তিনার সন্তান বিবাহ করতে গিয়া বরযাত্রী সহ নদীতে ডুবে ডুবে মারা গেছে। ওই বুড়িমা কান্দে আর কাঁদতে লাগলেন। হঠাৎ করে আমার আব্দুল কাদের জিলানী ছোট বয়সে বলতে মাকে জিগাই, ওগো মা আপনি কাঁদেন কেন? মা বলে, আমি আপনাকে বলবো কেন, আপনাকে বলবো না। বাগদাদ শহরে একজন আল্লাহর ওলি আছে, বাগদাদ হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তার কাছে বলবো। বা আব্দুল কাদের জিলানী ডেকে বলে, মা আমি সে আব্দুল কাদের। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই বুড়িমা তার মনের ব্যথা বললেন, আল্লাহর ওলি আল্লাহকে ডেকে কয়, গো আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তোমার বান্দাকে কেন তুমি কাঁদাইতেছো? তুমি তো জীবিতকে মৃত করতে পারো, মৃতকেও জীবিত করতে পারো। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর কাছে বললেন, তখন আল্লাহ বলে, আরে আব্দুল কাদের, তুমি তো আমার প্রেমের জালে ফাঁসাইয়া দিলা, তুমি তো আমাকে পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির উসিলায় ওই মার হারানোর সন্তানকে গাউসে পাকের উসিলায় আল্লাহ তাআলা আবার জীবিত করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই বলে থাকি, আইরে সবাই আয়, আইরে তোরা আয়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার আম্বর আলী শাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের এমন ঈশান, চুরকে তিনি কুতুব বানান। গাউসে পাকের এমন ঈশান, চুরকে তিনি কুতুব বানান। মুর্দা কলবে জিন্দা করে হাতের ইশারায় বলুন, আইরে তোরা আয়, আইরে সবাই আয়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পীর মুর্শিদের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আম্বর আলী শাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ তাআলা যেন সকলকে ইমানের নূর দান করে। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন।